মারা যায়নি বিটেড 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 করা যায় না এদের কি হলো এগুলো করো না জীবন পড়ে যাবো ওইতে আল্লাহ 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 প্রতিশোধ নিও না ভাই 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 আমি কিন্তু জীবন সাঁতার পারবো না দিতে সাঁতার না বলে কোনো লাভ নেই তুমি আর রাঙ্গাইতে পারবা এই তো তোমার আর নামাবি না শিক্ষা দিবি না আর নামাবি না রেডি 1 2 পাওয়ালাই দিছে আল্লাহ Hey yo guys, assalamualaikum, it's me Mishan Ahmed and welcome to my another brand new vlog. So guys, অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো আজকে হচ্ছে ফ্রাইডে, দেন আজকে ফ্রেন্ডে হচ্ছে কল দিয়ে বলতেছে যে একটা জায়গায় যাবে ঘুরতে। তো দ্যাটস হচ্ছে আমি রেডি হয়ে এখন হচ্ছে ওর জন্য ওয়েট করতেছি। তো এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাবো। সো আজকের ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক বেশি মজা হবে। সো গাইস এখন হচ্ছে ওই কল দিছে আমাকে, আমি হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে যাবো। সে হচ্ছে ব্রিজের উপরে এসে দাঁড়ায় আছে। তো ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথেই থাকুন। A few moments later. গাইস এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন ব্রিজের উপরে যাইতেছি আর মেবি ওরা আইসা পড়ছে। তো ওয়েট করুন এন্ড হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। সো গাইজ এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে টিকিট কেটে এন্ট্রি নিচ্ছি। আর এই পার্কটা হচ্ছে আমাদের নরসিংদী গুড়াশালে অবস্থিত। আর পার্কের নামটা হচ্ছে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। তো পার্কটা যদিও আমাদের এলাকা আশেপাশে অ্যান্ড হচ্ছে আমাদের গুড়াশালেই, তো তারপর হচ্ছে আমরা এখানে আসি নাই কখন, আজকে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম ঈদের পরে। তো এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে এন্ট্রি নিচ্ছি অ্যান্ড হচ্ছে চারপাশে ঘুরে আপনাদেরকে দেখাবো অ্যান্ড হচ্ছে সবকিছু আপনাদের সাথে আমরা তুলে ধরার ট্রাই করব। তো আমার সাথে আছে আমার বন্ধু নাজমুল। নাজমুল হাই দিয়ে দাও। আর এই পাশে আছে হচ্ছে জীবন। তো কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। তারপর কিরকম লাগতেছে এই যে পার্কের মধ্যে আমরা আসলাম অনেকদিন পরে ঘুরতে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? তো ইনশাল্লাহ আমরা পার্কটা ঘুরবো অ্যান্ড হচ্ছে ঘুরে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন আপডেট আসলে সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো চলুন আমরা চারপাশটা ঘুরে দেখে আসি অ্যান্ড হচ্ছে সিনেমেটিক ভিউ দেখে আসি। সো গাইস এখন হচ্ছে আজান দিতেছে আর আমরা হচ্ছে একটা এই সাইডে একটা কর্নারের মধ্যে একটা ভাইয়া হচ্ছে ফুচকা বেচে এখানে। তো এখানে হচ্ছে আমরা একটু বসলাম আর পিছনে হচ্ছে অনেক সুন্দর একটা পুকুর আছে। আর এইদিকে হচ্ছে জীবন কি মারা যায়নি বিটেড 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 কি এই যে বর্ষায় জন্য বর্ষা হয়ে যায়। এটা হচ্ছে বিটেডটা, এটা হচ্ছে বিওয়েট ফিল্টার। জীবন সে হচ্ছে আইফোনের বিওয়েট ফিল্টারে সে বলতেছে যে বিটেড আছে কিনা। তো যাই হোক ব্লগটা দেখতে থাকুন এন্ড হচ্ছে আমাদের সাথে থাকুন আর হচ্ছে সম্পূর্ণ ব্লগটা আপনারা এনজয় করবেন, আশা করি অনেক সুন্দর হবে আজকের ব্লগে। আর এইদিকে হচ্ছে আমার বন্ধু আছে নাজমুল, ওর মেবি সম্ভবত মন খারাপ, সে অনেক চুপচাপ বসে আছে। বন্ধু তোমার কি মন খারাপ নাকি? মন খারাপ না, পরিবেশটা দেখতেছি। পরিবেশটা দেখতেছো? আচ্ছা এই পরিবেশে এসে তোমার কিরকম লাগতেছে? ভালো। ভাল লাগতেছে না? সাথে ভাবিরে নিয়ে এলে আরো বেশি ভাল লাগতো না? তাড়াতাড়ি বিয়েটা করো, ইনশাল্লাহ ভাবিরে নিয়ে আসলে চারপাশটা ঘুরে দেখে অনেক বেশি মজা পাইবা। আর ওই পাশে হচ্ছে একটা দোলনা আছে, মেবি আপনারা দেখতে পারতেছেন ওই যে কর্নারে, ওইখানে আমরা যাবো কিছুক্ষণ পরে। ওইখানে হচ্ছে কিছু ভাইয়ারা আর চাপুরা ওইখানে পিকটিক তুলতেছে আর আমরা হচ্ছে এখানে একটু বসছি। আর এখানে হচ্ছে ফুচকার দোকান আছে,
আমরা ফুচকা খাবো কিছুক্ষণ পরে। আর ওই কর্নারে হচ্ছে গাইস কায়াকিং করা যায়, ওই ছোট ছোট বোর্ডের মতো আছে, ওইখানেও হচ্ছে আমরা যাবো কিছুক্ষণের মধ্যেই। সো দেখতে থাকুন ব্লগটা। তো এখন হচ্ছে আমরা ফুচকা অর্ডার করছি আর এখানে হচ্ছে দিতেছে। তো এখানে হচ্ছে একটা প্র্যাঙ্ক করবো আমি, সেটা দিতেছে নাজমুল আর হচ্ছে জীবন, ওদের ফুচকা অনেক বেশি জাল করে বানাবো। ভাইয়াকে বলবো যে অনেক বেশি জাল দিয়ে বানায়। ভাই এক কাজ করেন, আপনি 3টা ফুচকা অর্ডার দিছি না, এখান থেকে হচ্ছে আপনি 2টা অনেক বেশি জাল দিবেন। জালটা কি আমি বোমা মারি দেবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বোম্বাই মরিচ দিয়ে দেন 2টাতে, আর একটা জাল কম দিবেন, ঠিক আছে? টক খাবেন না টক জাল মিষ্টি খাবেন কোনটা খাবেন? টক জাল মিষ্টি যেটা ওইটা দেন। আচ্ছা ঠিক আছে। রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। সো গাইস, বুঝতেই পারতেছেন ব্যাপারটা কি হতে যাচ্ছে। 2 প্লেট ফুচকা ওরা খাবে, মানে অনেক বেশি জাল বোম্বাই মরিচ দিয়া। আর আমি কিন্তু গাইস মোটেও জাল খেতে পারি না। অ্যান্টিদের ফুচকা যে এত বেশি জাল হবে ওরা কিন্তু জানে না গাইস। সো দেখি ওদের রিয়াকশনটা কি তো হয়। আমাদের ফুচকা চলে এসে পড়েছে, এই হচ্ছে আমাদের ফুচকা। এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। এখন হচ্ছে আমরা ফুচকা খাওয়া স্টার্ট করতেছি। মনটাই কইতাছে বন্ধু একটা খাওয়া দিতেছি, আমি জাল্লা খেতে পারবো না, আমার জাল না বেশি। জীবন ফুচকা গুলা কিরকম লাগতেছে? তোমরা এই বোকা দাদা আমার ঝালটা খাওয়াইছে, এটা আমরা ভালো করছো। জাল দিছে তোমার ফুচকাতে? ও কি বলো? আরে যাও মিয়া, জাল দেয় নাই তো। জাল হইছে যে আমারটা জাল হইছে, আর এই যে নাজমুলেরটা জাল হইছে, তোমারটা তো জাল হয় নাই। কি করে বেশি বলেছি? বেশি খেয়ালাইছো? আচ্ছা ঠিক আছে, আরো খাইবা? আরো খাইবা? এবার বলি জাল কম দিয়ে বানাই দিতে তোমারে, হ্যাঁ? তুমি দিয়েছে আগেরটা ঠিক আছে? ও আচ্ছা। বেশি গেলে করে দাও। বন্ধু তোমার ফুচকা কি জাল হইছে? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। মজা আছে ফুচকাটা, যদি এগুলো মেয়েদের খাবার আমরা খাই না। ওনার কি রাখ করে বেঁধেছে? আনফর্চুনেটলি খাইয়া ফেলছি দূরে। আমরা বোট স্টার্টিং করবো কিছুক্ষণের মধ্যেই, ফুচকাগুলো খাওয়া শেষ হোক, তারপরে দেখতে থাকবো। আমরা গাইস জাল দিনের মধ্যে 2টার মধ্যে আমারটা জাল লাগতেছে কেন? পরের লাগে নিজে উঠে নিজে উঠতে পারি আল্লাহ। कैसा लगा मेरे मजाक? So, এই হচ্ছে অবস্থা। দেখেন জালটা সস দেন কে? ওরা খেয়ে ফেলছে, আমার সবগুলো এখনো রয়েছে। সস দেন জালটা আমাকে। আমার কাছে মনে হইতেছে সস মানে ওদেরকে যে বলছি ওদের ফুচকা 2টা জাল দিতে, মেবি ওদেরটা জাল দিছে, আমি হচ্ছে আমারটাও জাল হয়ে গেছে আনফর্চুনেটলি, যে কারণে হচ্ছে আমি খেতে পারতেছি না। আর আমি জাল কিন্তু বেশি খাইতে পারি না, যদিও ফুচকাও খাইতে পারি না, কিন্তু হচ্ছে আজকে ফুচকা খাইতেছি। এগুলা অ্যাকচুয়ালি এগুলো বেশিরভাগ মেয়েরাই খায়, ছেলেরা এগুলো খাইতে পারে না। তারপর আমরা এখানে আসার পর দেখতে পারতেছি একটা মামা ফুচকা বিক্রি করতেছে, দ্যাটস হচ্ছে আমরা ট্রাই করতেছি আর কি। তো এই হচ্ছে অবস্থা, আমি আর খাইতে পারবো না, আমার কাছ থেকে তোমরা শেয়ার করো। না না, আমি খাইতে পারবো না, তা নাও জীবন, জীবনে খাও। জাল দিছে তো না ইধর কেমন লাগছে? আল্লাহ গাইস, জীবন ফুচকা খাইতেছে, ওর নাকি মরিচের মধ্যে কেমন লাগছে, ওর রিয়াকশনটা দেখেন কি অবস্থা। আল্লাহ, মরিচ এগুলো জীবনকে দিয়ে দিছি আমি।
তো এখন হচ্ছে আমাদের ফুচকা খাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি ওই কর্নারে যেখানে হচ্ছে বোর্ডে আপনার প্যাকিং করে। তো ওই রাইডটা আমরা যাই দেখি ওই রাইডটা খালি আছে কিনা, পাই কিনা। আমরা চেষ্টা করবো ওইখানে ওই রাইডটাতে ওঠার জন্য। আর এদিকে হচ্ছে নাজমুল, জীবন ওরা যাইতেছে। এটা সেই ভাইরাল গড় না? ও আচ্ছা আচ্ছা। 1992 সালে নটা যুদ্ধ ছিল আমাদের। কত সালে? 1992 সালে এখানে তোমার সাথে একটা যুদ্ধই ছিল। পরে পারমাণবিক মারছিল কে? পারমাণবিক তো তোমার জাপান থেকে আইছিল। জাপান থেকে আইছিল। তো তুমি এখনো ঠিক আছো কিভাবে? 2024 সালের যে বয়সটা, হ্যাঁ 2068 সালে পেলে লাভ হইব। না, এই যুদ্ধের পরে তুমি এখনো ঠিক আছো কিভাবে? পারমাণবিক মারার পরে তুমি এখনো মানে সবকিছু সেফলি ঠিকঠাক আছো? তোমার পাওটাও, তারপর হাতটা কিছু বোমা টোমা মেরে কিছু হয় নাই না? আমি আর বন্ধু রিডলটা ভালো রিডল বালাই দিছো? ও আচ্ছা। তো যাই হোক, এই যে এইখানে হচ্ছে ওই রাইডটা, আর এখানে ওই যে আপনার বোর্ডের কায়াকিং করে যেগুলো আছে, আর এখানে বোট রাইড। তো দেখি এখানে কিভাবে কি হয়। মুভি অনেক সিরিয়ালও ছিল 2-3 জনের। আর ওই কর্নারে কিন্তু আছে ওই যে ওইগুলা কায়াকিং করার জন্য ওই বোটগুলো। কি সুন্দর হাসে ডাকতেছে এইদিকে। সো গাইজ, আমরা এখন হচ্ছে আছি পুকুরে মাঝখানে অবস্থায়। তো এখন হচ্ছে আমরা এই বোট রাইডিং করতেছি। আর এটা কিন্তু আসার পরে একটা কাহিনী মনে হয়ে গেল। কিছুদিন আগে জীবনে নিয়ে গেছিলাম নদীর মধ্যে। তো যাওয়ার পরে ওরা যখন মাঝখানে নিয়ে গেছে, কান্দা শুরু করছে। মানে ওই আমাদের শীতলক্ষা নদীতে গোসল করার অবস্থায় আর কি অনেক মজা টজা করতো ওরা আর কি। কিছুক্ষণ পানির মধ্যে চুপাইছি, নদী তো দৌড়ায় উঠে গেছে। তো আজকে বলতেছি যে ওটার প্রতিশোধ নিব। এখন আমরা পুকুরের মাঝখানে আছি, এখন আমাদের সাথে মজা নিতেছে। আমরা কিন্তু আবার লাইফ জ্যাকেট পরে আছি। আর এখানে জীবন, ওই যে এই যে জীবন দেখেন কিরকম করতেছে। এই না না না, এই জীবন পরে দেবো কিন্তু, পরে দেবো কিন্তু। না 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 না, এগুলো করো না জীবন, পরে দেবো। এই দে আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতিশোধ নিও না ভাই ভাই ভাই। আমি কিন্তু জীবন সাঁতার পারবো না দিতে। সাঁতার না বলে কোনো লাভ নেই, সুপার গেছি। পরে যাম দিও না। এই ভাই 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 ভাই, এরকম করো না। নদীটা আমার দৌড়ায় লয়েছে, নদী জীবনে বলে দৌড়ায় সাঁতার কাটি দৌড়ায় আমার লয়েছে। আচ্ছা সব ঠিক আছে, তুমি প্রতিশোধ নিবে নাজমুলের কাছে নিবে, তুমি আমার সাথে এরকম করতেছো কে ভাই? তোর বন্ধু তাই না, তাহলে তো তোমাকেও টুকি দিয়ে দিতে হবে। টুকি দিয়ে দিবে এইসব মানে কি? আমি কিন্তু আর জীবনও আসবো না ভাই তোমার সাথে তাইলে। A few moments later. কিছুক্ষণ আগে গাইস জীবন হচ্ছে মানে আমাদেরকে বোর্ডের মধ্যে ভয় দেখাইছিল, মানে বোর্ড জাকায় আসে নাকি আমাদেরকে পালায় দিবে। নাজমুল নাকি তার নদীর মধ্যে গোসল করার অবস্থায় অনেক চুবাইছে, তো দ্যাটস হচ্ছে সে আমাদেরকে ভয় দেখাইছে। তো এখন হচ্ছে আমি বোর্ড থেকে এখান থেকে ওইটা আমি এখানে আসছি, আর এখন হচ্ছে আমি ওদেরকে ভয় দেখাবো। আমি তো ডরাই না, মোবাইল গেলে কোনটা দেব আমার এটা ওয়াটার বুক কোনটা এটা দিয়ে আরো ভয় দেখাইবা, আরো ভয় দেখাইবা কও। উল্লে যাক আমার কি, তুমি ভয় দেখছো কে? হ্যাঁ আরো এরকম করবা, আরো করবো এরকম, আরো করবা না না মন থাকবো, মন থাকবো। কি করে যাই
তো এখন হচ্ছে guys আমরা বোট রাইডিং করতেছি, আর এখানে হচ্ছে আরো অনেকগুলো বোর্ড আছে। আপনারা দেখতে পারতেছেন এখানে একটা, ওইখানে একটা, ওই যে ওইখানে একটা, আর ওইখানে একটা ঝর্ণা আছে। আর এই পাশে কিন্তু গাইস আকাশের ওয়েদারটা অনেক বেশি জোস লাগতেছে, কজ হচ্ছে আপনার ওই কর্নার থেকে একটু মেঘলা মেঘলা লাগতেছে আকাশটা, দ্যাটস হচ্ছে ওয়েদারটা এরকম লাগতেছে। সো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক বেশি মজা করতেছি, এনজয় করতেছি। সো এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, ন্যাচারাল একটা পার্ক। আর এই পার্কটার নাম হচ্ছে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এখানে টিকিট মূল্য হচ্ছে পার পারসন 150 টাকা করে। আর যদি আপনারা বোট রাইডিং করেন তাহলে হচ্ছে পার পারসন 50 টাকা করে, মানে সর্বনিম্ন 2 জন মানে বোট রাইডিং করতে পারবেন। আর আধা ঘন্টা আপনার হচ্ছে 50 টাকা করে নেয়। আর আমরা হচ্ছে 3 জন 150 টাকা দিয়ে আধা ঘন্টার যে রাইডটা আছে ওইটাই নিচ্ছি। তো আমরা এখন এই যে এই বিশাল বড় একটা পুকুর আছে, এইখানে আমরা হচ্ছে ঘুরতেছি অ্যান্ড হচ্ছে বোটটা রাইড করতেছি। সো আজকের ব্লগটা আপনাদের সাথে এইগুলোই শেয়ার করতেছি, অ্যান্ড ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথে থাকুন। আর যারা যারা গাইছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো ব্লগটা দেখতে থাকুন এন্ড এনজয় করুন। এই যে এই পেট্রোল মারতে মারতে আমাদের জীবন শেষ আজকে। আর এটার মধ্যে যে শব্দ হয়, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দাও। জীবন, তোমার অনুভূতি কি এই বোট রাইডিং করে? অনুভূতি খালি পেট্রোলে পক 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 করে বেশি আওয়াজ করে, বেশি শব্দ করে না? তো আমরা এখন হচ্ছে guys এখানে বোট রাইডিং করছি। তো এখন হচ্ছে আমরা উপরে চলে যাব, যে আমরা অন্য কোণার দিকে যাই। তো ওইগুলো হচ্ছে আমরা ঘুরে দেখি। এদিকে ঘুরো ঘুরো ঘুরো, ওইদিকে মজা করো না। আরে যা করলা জীবনে উঠবে গেলে দিব না, বুঝছো? এখানে দুইটা দোলনা আছে, এখন হচ্ছে আমরা দোলনাতে দোল খাবো। তো আপনারা দেখতে পাবেন। कैसा लगा मेरा मजा? Ready, 1, 2, 3. এই জীবন, এই পার্কটা কি আমাদের মানে সিঙ্গেল বয়দের জন্য? সত্যি করে কথা, এটা হচ্ছে কাপল দেখে। একবারে জীবনের প্রথম তুমি একটা ভুল কথা কইছো, বুঝছো? তো চলুন গাইস এখান থেকে যাওয়া যাক অন্যদিকে। গাইস এখন হচ্ছে আমরা অন্যদিকে যাব। আর এদিকে জীবন কি করতেছে দেখেন। তুমি পার্কের পরিবেশ দূষণ করতেছো কেন? হ্যাঁ আল্লাহ। আর এইখানে হচ্ছে গাইস একটা কটেজের মতো আছে, ওইখানে হচ্ছে আপনারা রেস্ট হাউস, মেবি এটা তালামারা আছে, যেহেতু এখন বিকেল টাইম। এরকম ছোট ছোট অনেকগুলোই হচ্ছে আপনার কটেজের মতো আছে। আর এইখানে কিন্তু সুন্দর একটা বাবুই পাখির বাসা আছে, আপনারা দেখতে পারতেছেন। আল্লাহ কি ইয়াং ম্যান কাম হিয়ার। ও রে, অসাধারণ একটা ঝর্ণা গাইস আমরা দেখতে পাচ্ছি। এইখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, আপনারা যদি দেখেন। ঝর্ণার পানিগুলো এই দিক দিয়ে আসে। আর এই যে দেখেন আমাদের জীবনের কি অবস্থা, কি কাণ্ড। সে যেখানে যায় এগুলো এরকম পাগলামি করে। আর এই ঝর্ণাটা কিন্তু এই দিক দিয়ে আসছে। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর, আমি আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর সুন্দর ফিশ আছে। আর যে ফিশ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা হচ্ছে দেখতে রেড কালার। আর ফিশ গুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগতেছে। তো এইখানে হচ্ছে এই যে ফিশ গুলা। আর ঝর্ণার পানিটা এই দিক দিয়ে মেবি একদম ওই দিকে কর্নারের দিকে গেছে। এখানে একটা মেবি
রেস্টুরেন্টের মতো ছোট একটা কফি শপ আছে, আপনারা আসলে এখানে কফিও খেতে পারবেন। আর এইদিকে হচ্ছে আপনার চারপাশটা অনেক বেশি সুন্দর, এদিকে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, আর পুরো পার্কটা কিন্তু অনেক বেশি বিউটিফুল। আর এই কর্নারে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা, সামনে হচ্ছে বেবি জোন আছে, বাচ্চারা খেলা করার জন্য। বাচ্চাদের একটা অনেক বেশি সুন্দর করে একটা বেবি জোন করা হয়েছে, আর এখানে হচ্ছে কিছু বাচ্চারা খেলা করতেছে অলরেডি। এই হচ্ছে এখানে বেবি জোন, হচ্ছে আপনার প্রতিটা কর্নার এখানে হচ্ছে প্রতিটা কর্নারে কিন্তু ওদের সিকিউরিটি আছে, মানে আপনার সেফটির জন্য। আর এইখানে এই জীবন এটা দিয়ে নামো, যাও এদিক দিয়ে, এদিক দিয়ে নামো। হ্যাঁ জীবন, যাও এদিক দিয়ে নামো দেখি। হ্যাঁ, এই হচ্ছে এখানকার বাচ্চাদের বেবি জোন, আর এরা হচ্ছে এদিকে ফটো তুলতেছে। মানে কার সাথে আইছি পার্কে, কারে নিয়ে আইছি, মানে এই ছেলেটা দেখেন গাইস, চিনা রাখবেন, এত দুষ্ট, মানে জেনে যায় নি দুষ্টামি করে। এই যে বাচ্চাদের একটা খেলনা বেবি জোন, এইখানের মধ্যে আইসা এ দেখেন কি করতেছে। তুমি আর রাঙ্গাইতে পারবা? এই তো তোমার আর নামাবি না, নামাবি না, শিক্ষা দিবি এটা, আর নামাবি না, অনেক বেশি দুষ্ট। একটা জোরে দিবি, বুঝছস, একটা জোরে দিবি নাজমুল। এই যে পড়ছিল নই, আল্লাহ এত দুষ্ট এই ছেলেটা, এত দুষ্ট গাইস, মানে কি বলবো। তো অনেক বেশি মজা লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছি, মানে অনেক ফান হইতেছে। তো এখন হচ্ছে আমরা অন্য কোণের দিকে যাই, দেখি অন্য কোণের কি অবস্থা। আর মেবি আমরা যেহেতু বিকাল টাইমে আসছি গাইস, প্রায় হচ্ছে এখন সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা আসছি মেবি 4:30টার দিকে। আমরা 4টার দিকে রওনা হয়েছি, মানে এখানে পার্কে ঢুকতে ঢুকতে অ্যাকচুয়ালি 4:30 বেজে গেছিল। ওইলাই যাইতে নিছিলাম। এখন হচ্ছে জীবন আবার এখানে একটা মেবি এটার কি বলে, একটা আপনার রাইডের মতোই বাচ্চাদের জুন, ওইখানে একটা জিনিস দেখা ওই বলতেছে নাকি ওই কর্নারতে, সেই কর্নারে আসবে। আচ্ছা তুমি কি এই কর্নারতে এতটুকু পর্যন্ত আসবা? এটা তো কোনো ব্যাপার, এটা তো আমিও পারবো। আচ্ছা আসো দেখি, যাও দেখা যাক কি করে। হ্যাঁ যাও যাও যাও, যাও না কে কি করে, এই বাবা দিছে, বাবা দিছে, বাবা দিছে। আচ্ছা এই, আচ্ছা নাজমুলের ফোন নেও এখন, দি নাজমুল কতটুকু পারে। এই তো কি কও, রেডি 1 2 বাবা দিছে, বাবা দিছে, আল্লাহ। আচ্ছা নাজমুল আরেকবার ট্রাই করবো, দেখি। হ্যাঁ রেডি 1 2 3, পাওয়া হয়ে গেছে। আচ্ছা এখন আমি দেখি। হ্যাঁ ধরো, এটা ধরো, দেখি, ধরো ধরো, এটা ধরো, এটা নাও, নিতে পারবো এক হাতে, দেখি যদি সহজ মনে হয়, এটা সহজ না। আবার ট্রাই করি আরেকবার। আমরা হচ্ছে অনেক লম্বা, এনতে দাও, এনতে দাও, নিশাত এনতে দাও। আমি এই কোণার থেকে কোণার যাই, এদিক দিয়ে। হ্যাঁ নিচে নিচে দেখা, আয় সাথে আমি লাস্ট একটা পারিনি। আশা ফেলে না, আমি এটা পারবো, যাও আরেকবার। বা হ্যালো গাইস, দুইবার ট্রাই করার পরেও লাস্ট আরেকটা ট্রাই করা হচ্ছে, দেখা যাক কি করে। আচ্ছা নিশাত
সাবাস। আর মাত্র 2 পিস। না 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 অনেক কমার দর্শক কাকু লাস্ট। এই যে এবার আমি জামগা চ্যালেঞ্জ। গাইস এটা বাইঙ্গা ফেলছে। আল্লাহ। ওহ, না অনেক হার্ড আছে কিন্তু আমরা ওই কর্নার একটা দোলনা আছে ওইখানে যাব এন্ড যাই ওইখানে দেখি ওইখানে যে কিছু ফুটেজ নিব দেন হচ্ছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ঘুরে যাবো উতারি জঙ্গি দরিবে উতার ঠনঠনা ওঠার না করিবে। সো গাইস আমরা হচ্ছে ওই কর্নার দিয়া মানে বাচ্চাদের যে রাইড ছিল এখানে হচ্ছে অনেকক্ষণ ফান টান করছি। এখন হচ্ছে আমরা এখানে একটা ছোট দোলনা আছে, তো এখানে ফার্স্টে যখন আসছিলাম তখন এখানে প্রচুর ভিড় ছিল, দ্যাটস হচ্ছে আমরা এখানে আসি নাই। তো এখন হচ্ছে মোটামুটি অনেকটা ফাঁকা হয়েছে আর হচ্ছে এদিকে আপনার ভিড়টা অনেকটা কমছে, দ্যাটস হচ্ছে আমরা এই কর্নারে আসছি। আর এখন হচ্ছে এখানে আমরা কিছু ফটো তুলবো অ্যান্ড হচ্ছে এখানে চারপাশটা একটু ঘুরে দেখবো। সো ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন। আর এই দোলনার মধ্যে মেবি এখানে একটা মানে বসার জন্য একটা ইয়া ছিল, ওইটা হচ্ছে আপনার এখানে মেবি নিয়ে গেছে এটা। আর এই পাশেও আপনার বসার জন্য জায়গা আছে। আর এই যে এদিকে হচ্ছে ওই পুকুরটা, সন্ধ্যা হয়ে গেছে এখন। প্রতিটা কর্নারে কিন্তু হচ্ছে লাইটিং দিয়ে দিছে। আর এখন হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তো এখন হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে যাব। তো গাইজ আজকের ব্লগে আপনাদের সাথে এইটাই শেয়ার করলাম। সো ব্লগটা আশা করি অনেক বেশি ভালো হয়েছে এবং অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো গাইজ আজকের ব্লগে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।